নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কলকাতা ফেমাস চিকেন স্টু। এটি খেতে যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। খুবই সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি চিকেন স্টুর রেসিপি দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করলে একদম দোকানের মতোই বাড়িতে চিকেন স্টু তৈরি হবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন স্টু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। আর লাগবে পেঁপেগুলোকে এভাবে কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, একটা আলু আমি নিয়েছি, আর নিয়েছি বিনসগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আদাগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রসুনগুলোকেও আমি এভাবে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি গোটা, আর নিয়েছি 2টো টমেটো এভাবে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে এলাচ, সামান্য দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এটাতে বাটার দিয়েও করতে পারেন। আর দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচগুলো একটু নাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। একটু নাড়া দেব। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরু করে কেটে রাখা আদাগুলো, দিয়ে একটু নাড়া দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা রসুনগুলো, একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো, একটু মিশিয়ে নেব। এখন আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। এখন আমি হাই ফ্লেমে খুব ভালো করে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। 6 মিনিট মতো আমি চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একে একে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। আমি প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরে দেব গাজর, তারপরে দেব পেঁপে। এগুলোকে আমি এখন ফ্রাই করে নেব, একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা যদি সাদা চিকেন স্টু খেতে চান তাহলে হলুদ বাদ দেবেন। আমি এখানে হলুদ দিয়েছি। পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এখন আমি মিশিয়ে নেব। কেটে রাখা বিনস আর ক্যাপসিকামগুলোকে আমি দিয়ে দেব। এখন আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে বেশি করে গরম জল দিয়ে দিয়েছি।
সেদ্ধও হয়ে যাবে আর আমার এখান থেকে ঝোলও থেকে যাবে। মিশিয়ে নেব। এখন আমি চাপা দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি হতে দেব। চাপা তুলে আমি মাঝে মাঝে নাড়িয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো। একটু নাড়িয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেব। চাপা তুলে আমি মাঝে মাঝে নাড়া দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতার ডাঁট। আমি এখানে পাতা দেব না, আমি এখানে ডাঁটগুলোকেই দেব। মিশিয়ে নেব। আমি আবারও চাপা দিয়ে দেব। আর আমি একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে দোকানের মতো টেস্টি হয়। এখন আমি চাপা তুলে দেখে নেব আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখে নিয়েছি আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা, দিয়ে একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব। আমার রান্নাটি এখানে কমপ্লিট। দেখলেন তো বাড়িতেই কত সহজে একদম সুস্বাদু স্বাস্থ্যকর চিকেন স্টু তৈরি করে নেওয়া যায়। আমার টিপসগুলো ফলো করলে আপনারাও বাড়িতেই দোকানের মতো চিকেন স্টু তৈরি করে নিতে পারেন। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব। চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি সার্ভ করব। 5 মিনিট পরে দেখুন আমার চিকেন স্টুটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সুস্বাদু ও স্বাস্থ্যকর এই চিকেন স্টু রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।